শাক দিয়ে মাছ ঢাকার গল্প সাজাচ্ছেন স্কালোনি, কি লুকিয়ে গেলেন তিনি? আচ্ছা ধরুন তো, আপনি একটা দলের কোচ আর আপনার টিম টুর্নামেন্টের ফাইনালে উঠেছে, কিন্তু ফাইনাল ম্যাচে আপনাকে বাধ্য করা হলো ম্যাচটা ছেড়ে দিতে। তাহলে কি আপনি গণমাধ্যমের সামনে কোচ থাকাকালীন অবস্থায় স্টেটমেন্ট দিতে পারবেন যে আপনাকে বাধ্য করা হয়েছে ফাইনাল স্বপ্ন বিসর্জন দিতে? উত্তরটা সহজ, না। তাহলে স্কালোনি কি বলছেন না বলছেন তাতে কি খুব বেশি যায় আসে? বরং স্কালোনি কিছু লুকিয়ে যাচ্ছেন কিনা সেটাই বড় প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, স্কালোনির পরিবার তো স্পেনে বসবাস করে, ফাইনালের রাতে তার পরিবার কোথায় ছিল? প্রশ্ন তো তবুও থামে না। রাজনৈতিক ব্যানার প্রদর্শন করার কারণে আর্জেন্টাইন ফুটবলারদের শাস্তি হবার কথা। কারো কারো সর্বোচ্চ শাস্তি হলে কয়েক বছরের নিষেধাজ্ঞা পেতেন। অনেকের ক্যারিয়ার তো ঝুঁকির মুখেও পড়তে পারত। সেমিফাইনালের পর ফিফার তো তদন্ত করার কথা ছিল, কিন্তু ফাইনালের পর সে তদন্তগুলো আদৌ হচ্ছে তো? এখনো পর্যন্ত ফিফার তরফ থেকে সেই তদন্ত নিয়ে কোনো কথাই বলা হয়নি। কিন্তু কেন? এসব প্রশ্নের উত্তর খোঁজা জরুরি। আচ্ছা তারপরেও ধরুন ফাইনালে কোনো অনিয়ম হয়নি, সবটাই গুঞ্জন, একেবারেই ফেয়ার ছিল, কিন্তু এই প্রশ্নের উত্তরটা দিতে পারবেন কি কেউ? লিওনেল মেসি কেন টুর্নামেন্ট সেরা জিতেননি? এই প্রশ্নের উত্তর আর কে দেবে? ইয়োর্গেন ক্লপ থেকে শুরু করে ফুটবল বিশ্লেষক কিংবা সাংবাদিক সবাই তো বলছেন মেসি সেরা, মেসি এই টুর্নামেন্টের সেরা ফুটবলার। তাহলে কেন রদ্রি জিতলো? এবার কি বলবেন স্কালোনি? সবকিছু ফেয়ার ছিল তো? পানির মতো পরিষ্কার, স্কালোনি নিশ্চিত করেই কিছু লুকিয়ে যাচ্ছেন। ফাইনালের আগে আসলে কি হয়েছে? ফাইনালটা আর্জেন্টিনাকে হারিয়ে দেওয়া হয়েছে কিনা? এই প্রশ্ন পুরো পৃথিবী খুঁজে বেরিয়ে যাওয়া চলবে হয়তো অনেক দিন।